আসলে গোল জামা তো সবাই কাটিং করতে জানেন, কিন্তু সঠিক নিয়মে কি কাটিং করতে জানেন? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক নিয়মে একটি রাউন্ড গোল জামা কাটিং করে দেখাবো। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আমি এখানে 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি গোল জামাটি কাটিং করার জন্য। আর কাপড়টাকে এক পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ওপেন করে এরকম ভাবে ডাবল করে ভাঁজ দিয়েছি। এরকম ভাবে ডাবল করে আপনি ভাঁজ দিবেন কেমনে, সেটা মানে নিচের যে গ্যারের অংশটুকু আছে সেটা লম্বা কতটুকু আসবে সেটা পরিমাণ করে আপনাদেরকে এরকম ভাবে ভাঁজ করে নিতে হবে, ঠিক আছে। তারপরে আপনাদেরকে এরকম ভাবে একটা কোনাকুনি একটা ভাঁজ দিতে হবে, ঠিক আছে। এটা নিচের অংশ, যেটা গিয়ারের অংশ রাউন্ড থাকবে, সেটুকু কাটিং করার জন্য এরকম ভাবে কোনাকুনি আপনাদেরকে ভাঁজ করে নিতে হবে। তারপরে আপনাদেরকে এখানে দিতে হবে প্যাডের যে মাপটা থাকবে সেটা 4 ভাগের 1 ভাগ করে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, এভাবে। তারপরে এখানে মাছ বরাবর একটা মার্জিন করে নেবেন। এরপরে মাঝখান থেকে ধরে আপনারা নিচের অংশটুকু যে লম্বাটা থাকবে সেটুকু এভাবে গোল রাউন্ড করে একটা মানে এরকম ভাবে মার্জিনটা টেনে নিতে হবে। খুব কেয়ারফুল ভাবে এটাকে মার্জিন করবেন। যদি আপনি মেজারমেন্ট ট্যাপটা এদিক সেদিক করে ধরেন তাহলে কিন্তু এদিকে লুজ ঝুলে থাকবে, এদিকে উঁচা হয়ে থাকবে, এরকম থাকবে কিন্তু, ঠিক আছে। তো মাছ বরাবর সুন্দর করে এভাবে মার্জিনটা টেনে তারপরে প্যাডের অংশটুকু এখান থেকে কেটে নেবেন। এখানে হালকা একটু রাউন্ড উঠিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন আমি কিরকম ভাবে রাউন্ড দিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে নিচের অংশটুকু কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সোজা মানে একদম গোল রাউন্ড করে নিলাম। তো এইভাবে কেটে নিতে হবে আমাদেরকে। এখানে একটা কথা বলে নেই, এখানে কিন্তু একটু জয়েন করতে হবে। এই ধরনের গোল জামা কাটিং করলে যদি আপনাদের 2 গজ মানে 2 হাত বহরের কাপড় থাকে তাহলে কিন্তু আপনাদের এরকম ভাবে কিন্তু আপনাদের জয়েন করে নিতে হবে। তো জয়েন করার জন্য কাপড়টাকে এভাবে বাস করে নিলাম, দেখতে পাচ্ছেন এক পাশ দিয়া। তো এভাবে বাস করার পরে আমাদেরকে যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ আপনারা এরকম ভাবে বাস করে নেবেন। তারপরে যে যতটুকু জয়েন লাগবে সেটা আমরা এটার উপরে সুন্দর করে বাস করে রাখবো। 1/2 ইঞ্চি পরিমাণ উপরে রাখবো যাতে সেলাইয়ের জন্য বাড়তি থাকে। তারপরে এটাকে ধরে আমরা সুন্দর করে বাস করে তারপরে কাটিং করে নিব। তো ভিডিওটা একটু লং হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে দেখলে আসলে বিষয়বস্তুগুলো বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই যে দেখুন জয়েন্টের কাপড়টা কত সুন্দরভাবে কাটিং করে নিলাম। তো আমাদের এই চ্যানেলে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে চ্যানেলটার ভিতরে যায় ওই ভিডিওগুলো দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক কাজে দিবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এবার আমরা উপরের অংশটুকু কাটিং করে নিব। তার জন্য কাপড়টাকে ডাবল করে বাস দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ডাবল বাস দেওয়ার পরে এক পাশ দিয়ে আবার এরকম ভাবে 4 বাস করে নিচ্ছি, ঠিক আছে। 4 বাস করে নেওয়ার পরে আমরা এই শেপ কাট দিয়ে প্রথমে আমরা একটা মার্জিন করে নিলাম হালকা রাউন্ড দিয়ে, তারপরে 1 ইঞ্চি উপরে আরেকটা মার্জিন করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এবার আমাদের এখান থেকে হাফ বডির লম্বাটা 14 ইঞ্চি মানে 12 ইঞ্চি। তো আমরা এখানে 12 ইঞ্চিতে মার্জিন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। 12 ইঞ্চিতে লম্বা করে মার্জিন দিলাম। এরপরে 1/2 ইঞ্চি উপরে আরেকটা মার্জিন দিব শোল্ডার জয়েন করার জন্য যে কাপড়টুকু লাগে 1/2 ইঞ্চি সেটা। এবার শোল্ডারের মাপটা 6 ইঞ্চি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে এখানে আর্মহোলের মাপটা দিয়ে দিব 6 ইঞ্চি। তারপরে আমাদেরকে এখানে বডির মাপ দিতে হবে। বডি 34 ইঞ্চি, 4 মানে 34-এর 4 ভাগ করলে হলো 8.5 ইঞ্চি হয়, এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিতে হবে। আর প্যাডের মাপটা 32 ইঞ্চি, এখানে 4.5 1 ইঞ্চি বাড়তি দিতে হবে। তো এখানে সাইডে অবশ্যই সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হয়। তো বাড়তিটুকু মার্জিন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এরপরে এখানে 1 ইঞ্চি পরিমাণে একটা মার্জিন দিবেন, মানে আর্মহোলের রাউন্ড শেপটা দেওয়ার জন্য। আর এটাতে আমার ব্যান্ড কলার লাগাবো, মানে ব্যান্ড কলার গোল জামা আর কি এটা। তো সেজন্য আমি এখানে গলাটা কাটিং করতেছি না। তো আপনারা যদি ওই ব্যান্ড কলার কিভাবে কাটিং করে কিভাবে সেলাই করে সেটা যদি শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারেন, আমি পরবর্তীতে ওইটার ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো আমাদের হাফ বডি টু কাটিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে সেলাইয়ের সুবিধার জন্য আপনারা চিহ্ন দিয়ে নেবেন, ঠিক আছে, তাহলে পরবর্তীতে সেলাই করার সময় মার্জিন বা মেজারমেন্ট টেপ দিয়ে মাপতে হবে না। যাই হোক, এটা কাটিং করা হইলো। এবার আমরা এখান থেকে হাতা কাটিং করে নিব।
তারপর হচ্ছে সাইডে গোল জামায় হচ্ছে একটা বেল থাকে, দুই সাইডে দুইটা বেল থাকে বাঁধার জন্য, সেটাও কাটিং করে নিব। তো হাতা কাটিং করার জন্য কাপড়টাকে সুন্দর করে 4 ভাঁজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে সোজা করার জন্য একটা মার্জিন টেনে নিতে হবে, তারপরে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখতে হবে। এরপরে 3 থেকে 3.5 ইঞ্চি পরিমাণ হচ্ছে এখানে হচ্ছে হাতার রাউন্ড শেপের জন্য একটা মার্জিন টেনে নিতে হবে। তো ভিউয়ার্স, এরপরে হচ্ছে আমাদেরকে হাতার লম্বার মাপটা নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে হাতার লম্বা মাপটা নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের হাতার লম্বা মাপটা পরিমাণ মতো নিয়ে নেবেন, যার যত ইঞ্চি লাগে। তো এভাবে মার্জিনটা টেনে নেওয়ার পরে হচ্ছে আমাদেরকে 1 ইঞ্চি পরিমাণ হাতার মুহুরি সেলাই করার জন্য হচ্ছে বাড়তি নিতে হবে, অবশ্যই বাড়তি নিতে হবে। তারপরে এখানে হাতের মুখের মাপটা যতটুকু লাগে আপনাদের ততটা দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে 6.5 ইঞ্চি দিতে হবে, ঠিক আছে। বডিতে 6 ইঞ্চি নামাইছি, এখানে হচ্ছে অবশ্যই 6.5 ইঞ্চি নামাইতে হবে। তো যাই হোক, আমরা এভাবে হচ্ছে কাটিং করে নিব মার্জিনটা টেনে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যারা এই মুহূর্তে ভিডিওটা কন্টিনিউ করতেছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন প্লিজ। তো এরকম ভাবে রাউন্ড করে হচ্ছে হাতার রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে। অবশ্যই সাইডে হচ্ছে মেইন যে মার্জিনটা আছে সেটা থেকে 1 ইঞ্চি প্লাস রেখে হচ্ছে এই কাটিংটা করতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে হাতাটা কিভাবে কাটিং করতে হয়, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। আমাদের হাতা কাটিং করা হয়ে গেছে। তো আরেকটা কথা বলে নেই, এখানে হচ্ছে যেহেতু ব্যান্ড কলার হবে, সামনে একটা গলা হবে, পিছনে ব্যান্ড থাকবে, সেজন্য হচ্ছে আমাদেরকে হাতায় তালপাট কাটিং করতে হবে। অবশ্যই আপনারা সামনে পিছনে যদি ডিজাইন গলা বা এরকম ব্যান্ড কলার থাকে, তাহলে আপনারা হাতায় তালপাট কাটিং করবেন, তাহলে কিন্তু আপনাদের জামাটা অনেক সুন্দরভাবে গায়ে ফিটিং হবে। তো আমি দেখতে পাচ্ছেন হাতায় তালপাট কাটিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই যে এরকম ভাবে হচ্ছে হাতায় তালপাট কাটিং করে নিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এবার হচ্ছে আমাদেরকে সাইডে বাঁধার জন্য যে ফিতাটা বেল্টটা, সেটা এখন আমি কাটিং করে নিব। তো পিছনে আমার মানে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে সুন্দর করে একটা গোল জামা কাটিং করতে হয়। তো বেল্টটা কাটিং করার জন্য কাপড়টাকে আমি ভাঁজ করে নিচে দিতে পারছেন। এরপরে হচ্ছে এরকম ভাবে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। তো এটা পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন, যতটুকু পরিমাণ লম্বা আর কি লাগে, যে এতটুকু পরিমাণ হইলে এটা বাঁধা যাবে, ততটুকু পরিমাণ নিয়ে নেবেন। তো বিশেষ করে 16-17 ইঞ্চি বা 20 ইঞ্চি পরিমাণ নিতে পারেন। তো এরকম ভাবে নিয়ে নেবেন। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি যে একটা রাউন্ড গোল জামা কিভাবে কাটিং করতে হয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।